ডিসেম্বরের মধ্যে আর্থিক খাতের প্রধান সংস্কারগুলো শেষ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রাজধানীতে এক অনুষ্ঠানে এনবিআর ইস্যু জটিলতার কারণে আইএমএফ অর্থ ছাড়ের বৈঠকে বসতে রাজি হয়নি বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন রেজা খান। পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন বিষয়ক সাংবাদিকতায় অবদানের জন্য শিল্প মন্ত্রণালয়, এসএমই ফাউন্ডেশন ও ইআরএফ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এতে এসএমই উদ্যোক্তাদের ঋণ পরিশোধের হার ৯৯% বেশি উল্লেখ করে জিডিপিতে এই খাতের অবদান ৩৫% উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে বলে জানান এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান। অন্য যে কোনো সেক্টরের চেয়ে এখানে ডিফল্ট রেট অনেক কম। এসএমইদের রিকভারি রেট হচ্ছে 99% প্লাস। এসএমই খাতে অর্থায়নে ব্যাংকগুলোকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ডিসেম্বরের মধ্যে আর্থিক খাতের বড় সংস্কারগুলো শেষ করা হবে। আমি বলেছি যে যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে কতগুলো মেজর যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটা সময় লাগবে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। এসএমই খাতকে ডিজিটাল ডাটাবেজের আওতায় নিয়ে আসার তাগিদ দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার জটিলতায় দাতা সংস্থার অর্থ ছাড়ে বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি। আমাদের অনেক ঝামেলা হয়েছে, আইএমএফ এর মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং আগে আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি। সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংক ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেন্স নেব না। পলিসি একটা ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমরা কমিটি এখানে একটা কিরকম একটা ড্যামেজ হয়ে গেছে। ওরা বলছে এটা হলে আমরা কি মিটিং করবো কি না করবো। পরে এসএমই খাত বিষয়ক ৮২টি উন্নয়ন প্রতিবেদনের ভেতর থেকে ২১ জনকে পুরস্কৃত করা হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।